হ্যাঁ মানিক মিয়া, তুমি থাকতে আমি যখন গ্রামে আসি, তুমি যখন আমার পাশে আসো, সত্যি কথা আমার খুব ভালো লাগে। মানে আমার একটা এক্সট্রা শক্তি তৈরি হয়ে যায়, বল তৈরি হয়ে যায়। যেমন তুমি আর আমি যদি একসাথে থাকি, তুমি যদি গ্রামের কোনো ইনফরমেশন পাই, তোমার কাছ থেকে সবকিছু পাই। আলহামদুলিল্লাহ যে আমার প্রত্যেকটা কাজে তুমি সামিল থাকো। সত্যি এতে খুব ভালো লাগে জানো। তোমার মতো এমন সহজ সরল মানুষ সত্যি অনেক কম হয়। ऐसी रखी है रब ने फजीला। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাজান, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, তোমরা ভালো থাকলে শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। কাকা, লোকমুখে শুনতেছি করিম চাচা নাকি হজে যাবো চাচিরের সাথে নিয়ে। আমার মতো গরিবের টাকা মাইরা যদি চাচা হজ করে তাহলে কি কোনো লাভ হইব বলেন আপনি? কি বললো ভাতিজি, তোমার টাকা এখনো দেয় নাই? না কাকা, টাকাগুলো তো এখনো দেয় নাই, দিলে তো অনেক উপকারী হইতো। রহিম মিয়া তো কাজটা এখনো ঠিক করে নাই। একদিন দোকানে আসছিল, বলতেছে 10,000 টাকা পাবো, আমি দাম 50,000 টাকার উপরে, উনি বলতেছে 10,000 টাকা পাবো। আচ্ছা বাজান, তুমি এখন কই আছো? কাকা, আমি তো একটা জরুরি কাজে ঢাকার বাইরে আছি কিছুদিনের জন্য। আচ্ছা তাহলে তুমি ফ্রি হইবা কখন? তোমার ফ্রি টাইম কখন? রাত্রে মাগরিবের পরে আমি ফিরে আসি, তো আপনি সারা রাতে আমি ফিরে আসি মাগরিবের পরে, সমস্যা নাই, আপনি যে কোনো সময় আমাকে ফোন দিতে ওকে, পারেন। সমস্যা নেই, আমি তোমাকে সন্ধ্যাবেলা কল দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ কাকা, আমার কাছে সব টাকার হিসাব আছে, কই কিভাবে কত টাকা নিছে, কিভাবে বাকি করছে, সবকিছুর হিসাব আছে। আপনি চাইলে আমি হিসাব দিতে পারবো, সমস্যা নাই। আমি ওনাকে ওই হিসাব দেখাইছি, উনি মানতে রাজি না। আপনি চাইলে আমি সব হিসাবই দিতে আচ্ছা পারবো। তাহলে তুমি টেনশন নেই না, ইনশাআল্লাহ দেখি আমি কি করা যায়। ইনশাআল্লাহ উনি হজে যাওয়ার আগেই তোমার তোমার টাকা দিয়ে দেবো, তুমি টেনশন নিও না। ওকে বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, করিম মিয়া এখনো টাকাটা দেয় নাই। সত্যি কাজটা খুব খারাপ করছে। উনি হজে যেতেছে, কিভাবে টাকা বাকি রেখে হজে যাওয়ার রওনা দিতে হবে? আচ্ছা দেখি, ওর সাথে কথা বলে দেখি করিম মিয়ার কল দিই।